ইন্ডিয়ান লেবার কনফারেন্স একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মানে ইন্ডিয়ান লেবার কনফারেন্স এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে সরকার থাকেন, যারা এমপ্লয়ার তারা থাকেন এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা থাকেন। আমাদের দেশে স্বাধীনতার আগে থেকেই ইন্ডিয়ান লেবার কনফারেন্স হচ্ছে প্রথম লেবার কনফারেন্স। ইন্ডিয়ান লেবার কনফারেন্স 1940 সালে হয়েছিল এবং যদি তালিকা আমরা দেখি প্রায় প্রত্যেক বছর ইন্ডিয়ান লেবার কনফারেন্স হয়। আমরা সবাই এই লেবার কনফারেন্সের দাবি এই জন্য করছি কেননা এই লেবার কনফারেন্স শেষ হয়েছে জুলাই মাসের 20 এবং 21, 2015 সালে। মানে এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত। বিজেপি ক্ষমতায় আসবার পর কেবলমাত্র একবার এই ইন্ডিয়ান লেবার কনফারেন্স হয়েছে। বারবার স্ট্যান্ডিং কমিটির মধ্যেও দাবি উঠছে, বিভিন্ন ট্রেড ইউনিয়নরা যখন সেখানে আসছেন আলাপ আলোচনা করতে তারা বারবার দাবি করছেন এবং এই উত্তরের মধ্যেও আজকে রয়েছে যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ক্রমাগত দাবি করছেন যে ইন্ডিয়ান লেবার কনফারেন্স করা হোক। একদিকে গায়ের জোরে আমাদের দেশের 29টা শ্রম আইনকে বাতিল করে দিয়ে সর্বনাশা শ্রম কোড তৈরি হয়েছে, যে শ্রম কোডের মূল কথা যে 8 ঘন্টার বদলে প্রয়োজনে 12 ঘন্টা অবধি কাজ করতে হবে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জন্য শ্রম কোড, সেই শ্রম কোডকে আইনে পরিণত করা যাচ্ছে না, উনি তীব্র বিরোধিতা করেছেন। গভর্নমেন্ট চায় না কোনো রকম আলোচনা হোক। ইন্ডিয়ান লেবার কনফারেন্সে যে ট্রেড ইউনিয়নের যে বক্তব্যগুলো রয়েছে, সমস্ত ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নের বক্তব্য যাতে না আসতে পারে, গভর্নমেন্ট গায়ের জোরে ইন্ডিয়ান লেবার কনফারেন্স করছে না, এটা একটা ভয়ানক প্রবণতা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওরও ম্যান্ডেট রয়েছে যে বিভিন্ন দেশে এই ধরনের লেবার কনফারেন্সগুলো হওয়া যাক। সংখ্যার জোরে বিজেপি সমস্ত নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখাতে চাইছে। আমরা এটা বিশ্বাস করি যে দেশের শ্রমজীবী মানুষ, যেভাবে শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য বিজেপি ব্লুপ্রিন্ট করেছে, ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে দেশের শ্রমজীবী মানুষ সমুচিত জবাব দেবেন।